হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? খাওয়া দাওয়া করে বরের সাথে বের হয়ে পড়লাম। বর আমার জন্য রজনীগন্ধা ফুল নিয়ে আসলো। আমি বধুয়া পার্লারে গিয়ে মাথায় একটি খোপা বেঁধে নিলাম। বাসায় গিয়ে তাড়াতাড়ি সেজে নিলাম এবং মা আমাকে শাড়ি পরিয়ে দিল। একটু পরেই আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বিকেলবেলায় রওনা দিয়েছিলাম, যেহেতু বিয়ে বাড়ি হলো বাগেরহাটের চিতলমারি আর বিয়ের লগ্ন ছিল রাতে। আর এই তো হলাম আমি আজকের একটি নীল শাড়ি পরেছিলাম। কত দেখবো এত ছবি দেখি, তা ঘুম ধরছি না? ঘুম দিচ্ছে, চেহারাটা একটু ভালো হচ্ছে না। আমার কাছে এই বরকনের টোপরগুলো অনেক ভালো লাগে, আর কেমন জানি নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। ব্যাকুটিয়া ব্রিজের ওখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম। এখানে একটা দোকানে এত সুন্দর দুধ চা বিক্রি করে, এই যে দেখেন দুধের ভিতর শরটা কত সুন্দর, আর সাথে নিয়েছিলাম পুরি। এরপর আমরা আবার রওনা করে দিলাম। বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি, একটু পরেই বিয়ে বাড়িতে ঢুকবো। এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, যেহেতু সন্ধ্যা হলে বিয়ে বাড়িতে যাব। বিয়ে বাড়িতে চলে এসেছি, এখনই বরের গেট ধরা হবে। বরকে আসরে বসিয়ে দেওয়া হলো। এখন আমরা যাব নতুন বউকে দেখতে। এই হলো নতুন বউ, অনেক সুন্দরী। এখানে নতুন বউকে আশীর্বাদ করা হয়েছিল। বিয়ে বাড়িতে সন্ধ্যার নাস্তা খেয়ে আমরা এখানে বসেছিলাম যে বিয়ে দেখব। আমাদের মধ্যে বরকে দেবতার সাথে তুলনা করা হয়, তাই এখানে পা পূজা করা হলো। এখানে নতুন বউ অনেক কান্না করছিল, কারণ আমাদের মধ্যে মেয়েকে যখন আসরে দেওয়া হয় তখন মায়ের কোল থেকে নিয়ে আসা হয়, তখনই মেয়েকে পরের বাড়ি করে দেওয়া হয়। এজন্য মেয়েটা অনেক কান্না করছিল। নতুন বউকে দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। ও বিয়েতে সারাক্ষণই কান্না করে গিয়েছিল। ওদের বিবাহ কিন্তু লাভ ম্যারেজ। এখানে বর বউয়ের শুভ দৃষ্টি চলছে। এখানে আরও একটি নিয়ম রয়েছে, বর এবং বউকে 3 বার ফ্রিতে ওঠানো নামানো হবে। বিয়ের আরও অনেক নিয়ম কানুন ছিল, কিন্তু সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। এর জন্য যা ক্যাপচার করেছিলাম সেগুলো দিয়েছিলাম। এখানে সিঁদুরদান হলো। সিঁদুর পরলে কিন্তু একটা মেয়ের চেহারা পুরো চেঞ্জ হয়ে যায়, একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগে। এখন বর বউয়ের ফটোশ্যুট চলছে। এখানে দুজনই অনেক হাসি খুশি, দুজনই দুজনকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল। আর এখানে ফটোগ্রাফার ছিল আমাদের পিরোজপুরের রথিন, কাব্যগল্পের। ওর কথা আর কি বলবো, ওর প্রতিটা ছবি অনেক সুন্দর। নতুন বর বউয়ের সাথে ছবি তুলে নিলাম এবং ছবি তোলার পর খেয়ে নিলাম, কিন্তু সেই ফুটেজ তোমাদের সাথে দিতে পারিনি, কারণ সবার সামনে আমার একটু লজ্জা লাগে। নতুন বউকে রাতের বেলায় নিয়ে যাওয়া হয়েছিল। একটা মেয়ে বোঝে বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কতটা কষ্ট। মেয়েদের কাছে এই নিয়মগুলোর বরাবরই খুবই কষ্টের। সারা জীবন বাবার বাড়ি থেকে পরের বাড়ি চলে যেতে হয়। সবার চোখেই ঘুম। রাতের বেলা আমরা তাড়াতাড়ি চলে এসেছি। পিরোজপুরের সি অফিসের ওখানে এসে ব্রেক দিল, ওখানে বসে সবাই চাটা খেয়ে নিলাম। তারপর আমার আর কোনো হুঁশ নেই, বাড়ি এসে একটা লম্বা ঘুম দিয়েছি। পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে সুদেবার আমি বের হয়ে গেছি। ওখানে একটা সুন্দর ড্রাগন বাগান আছে, সেখানে গিয়েছিলাম। এই যে হলো আমাদের সকালবেলার লুক, কেমন লাগে আমাদের। অন্যদিকে গিয়ে দেখি সকালবেলার বাসি বিয়ে শুরু হয়ে গেছে। সব ফেলাবে না, দুটো রাখবা, আঙ্গুল ফাঁক রাখবা। হ্যাঁ, তোমার গান মেলেই না।
মেলে না তুমি তো মিলাই দিতে পারো না এসে দিন তুই আর এই না সবাই না দাঁড়া এই নাচতে থবি হ্যাঁ এই সোনালি উড়াইয়ে থো ডাইনে দে দরকে শব্দ জানো হয় না সাবধান হ্যাঁ শব্দ হইলে কিন্তু আস্তে ডাকতে এইরকম ডাকতে দেবা আস্তে ভাই আস্তে না দাও আবার দাও আস্তে তো দিন সবার সবটার দায়িত্ব আমি নিলাম আর তুমি বাবা আমি গ্রহণ করলাম আচ্ছা ঠিক আছে বলো বাবা এখন আসো আমরাও খাওয়ার টেবিলে বসে পড়েছি আর এই হলো নতুন বউ সবাইকে ঘি ভাত পরিবেশন করছে। এই হলো নবদম্পতির কিছু ছবি আর এই হলাম আমরা। আজকে আমরা ম্যাচিং পরেছি। খাওয়া দাওয়া করে আমরা দুজন বিকালবেলা একটু ঘুরতে বের হয়ে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।